নমস্কার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে এই শিক্ষামূলক ভিডিওতে তোমাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। মূল আলোচনায় যাওয়ার আগে একটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি। এই ক্লাসের উপর আমি আগেই অনেকগুলো ভিডিও তোমাদেরকে শেয়ার করেছি। তোমরা যদি সেই ভিডিওগুলো আগে দেখে নাও তাহলে আজকের পাঠটি সহজে বুঝতে পারবে। ভিডিওগুলোর লিঙ্ক ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে, তোমরা অবশ্যই দেখে নেবে। এখন আমরা চতুর্থ শ্রেণীর পরিবেশ বিষয়ের প্রথম পর্বে তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশের প্রশ্নপত্রটি ধাপে ধাপে আলোচনা করব। প্রতিটি প্রশ্নের উত্তর সহজ ও স্পষ্টভাবে ব্যাখ্যা করা হবে, যাতে তোমরা সহজে বিষয়টি বুঝতে পারো এবং পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে পারো। চলো আর দেরি না করে আমাদের মূল আলোচনায় প্রবেশ করি। প্রশ্নপত্রের উপরে প্রথমে পরীক্ষার্থীর নাম অর্থাৎ তোমাদের নাম, ক্রমিক সংখ্যা জায়গায় তোমাদের রোল নাম্বার, বিদ্যালয়ের নামের জায়গায় তোমাদের বিদ্যালয়ের নামটা অবশ্যই লিখে নেবে। প্রথমে দেখো একের দাগের শূন্যস্থান পূরণ করো। 6 গুণ হাফ সমান 3। এখানে তোমাদের 6টি প্রশ্ন রয়েছে, প্রতিটি প্রশ্নের মান হাফ নাম্বার করে, মোট নাম্বার রয়েছে 3 নম্বর। প্রথম প্রশ্ন নাম্বার, লালাগ্রন্থি থেকে ড্যাশ বেরোয়। লালাগ্রন্থি থেকে লালা রস বেরোয়। নাম্বার খ, ড্যাশ হলো একটি লতানো গাছ, লাউ হলো একটি লতানো গাছ। নাম্বার গ, ড্যাশ পদার্থের নিজস্ব আকার আছে, কঠিন পদার্থের নিজস্ব আকার আছে। নাম্বার ঘ, উকুন ড্যাশ খায়, উকুন রক্ত খায়। নাম্বার উঙা, আমাদের মুখে ড্যাশ ধরনের দাঁতই থাকে, আমাদের মুখে 4 ধরনের দাঁত থাকে। নাম্বার চ, কাজ করার জন্য ড্যাশ প্রয়োজন হয়, কাজ করার জন্য শক্তি প্রয়োজন হয়। চলো পরের প্রশ্ন নাম্বার 2, সঠিক উত্তরটি টিক চিহ্ন দাও। এখানে 4টি রয়েছে, প্রতিটি প্রশ্নের মান হাফ নম্বর করে, মোট নম্বর হচ্ছে 2। প্রথম প্রশ্ন, শিরদাঁড়া আছে এমন একটি প্রাণী হলো কেঁচো, বিড়াল, মাছি। এখানে সঠিক উত্তর হবে বিড়াল। নাম্বার খ, শরৎকালে ফোটে এমন একটি ফুল হলো বেল, ডালিয়া, কাশফুল। শরৎকালে ফোটে এমন একটি ফুল হলো কাশফুল। নাম্বার গ, আঁশযুক্ত মাছ হলো ট্যাংরা, রুই, শিঙি। যেহেতু আঁশযুক্ত বলেছে তাহলে এখানে হবে রুই। নাম্বার ঘ, আত্মরক্ষার জন্য শামুক, ব্যাঙ, টিকটিকি খোলকের মধ্যে থাকে। সঠিক উত্তর হবে শামুক। চলো পরের প্রশ্ন নাম্বার 3, একটি বাক্যে প্রশ্নগুলির উত্তর লেখো। 5 গুণ 1 সমান 5। প্রথম প্রশ্ন নাম্বার ক, কোনো জিনিসের ভর মাপা হয় কি দিয়ে? কোনো জিনিসের ভর মাপা হয় বাটখারা দিয়ে। নাম্বার খ, গ্যাস ত্যাগ করে। গাছ শ্বাসক্রিয়ার সময় অক্সিজেন গ্যাস ত্যাগ করে। নাম্বার গ, সাঁতরাগাছি ঝিল কোন জেলায় অবস্থিত? সাঁতরাগাছি ঝিল হাওড়া জেলায় অবস্থিত। নাম্বার ঘ, বাতাসে কোন গ্যাস সব থেকে কম পরিমাণ আছে? বাতাসে কার্বন ডাই অক্সাইড গ্যাস সবচেয়ে কম পরিমাণে আছে। নাম্বার উঙা, সুষম আহারের মধ্যে মূলত কয় ধরনের খাবার থাকে? সুষম আহারের মধ্যে মূলত 4 ধরনের খাবার থাকে। চলো পরের প্রশ্ন নাম্বার 4, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 5 গুণ 2 সমান 10। প্রথম প্রশ্ন নাম্বার ক, গাছেরা খাবার তৈরি করে কিভাবে? গাছ সূর্যের আলোক, জল ও কার্বন ডাই অক্সাইডের সাহায্যে নিজের খাবার নিজে তৈরি করে এবং এই প্রক্রিয়াটাকে আমরা বলি সালোক সংশ্লেষ। অর্থাৎ গাছ তার সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে খাবার তৈরি করে। চলো পরের প্রশ্ন নাম্বার ঘ, দুটি হাঁসের নাম লেখো যেগুলি সাঁতরাগাছি ঝিলে দেখতে পাওয়া যায়। দুটি হাঁসের নাম হলো যেগুলি সাঁতরাগাছি ঝিলে দেখতে পাওয়া যায় তা হলো, একটি হচ্ছে পিনটেল এবং অন্যটি হচ্ছে হুইসলিং টিল। নাম্বার গ, ফুসফুস ভালো রাখতে কি কি করতে হবে বা কি করতে হবে দেখেন। প্রথমে দেখো 1, নিয়মিত কি করতে হবে? শ্বাসের ব্যায়াম করতে হবে এবং মুক্ত বাতাসে ছোটাছুটি বা খেলাধুলো করলে ফুসফুস ভালো থাকে। নাম্বার 2, তার সঙ্গে যে কোনো রকমের ধুলো ধোঁয়া থেকে দূরে থাকতে হবে। চলো পরের প্রশ্ন নাম্বার ঘ, চাল থেকে ধানের খোসা আলাদা করবে কিভাবে দেখে নাও। ধান থেকে ধানের খোসা বা তুষ আলাদা করার জন্য মাঠে নিয়ে গিয়ে যেখানে হাওয়া দিচ্ছে সেখানে দাঁড়াতে হবে। তারপর তুষ শুদ্ধ ধান হাওয়ায় ভাসিয়ে দিতে থাকলে তা আলাদা হয়ে যাবে। ধানের যে তুষ হালকা, তাই হাওয়ায় তুষটা ভেসে গিয়ে একটু দূরে পড়ে। চলো পরের প্রশ্ন নাম্বার উঙা,
হারিয়ে যেতে চলেছে এমন দুটি প্রাণীর নাম লেখো। হারিয়ে যেতে চলেছে এমন দুটি প্রাণীর নাম, এক সিংহ গন্ডার এবং অন্যটি হচ্ছে কৃষ্ণসার হরিণ। তো এটি ছিল ক্লাস চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র। সুতরাং এই পরিবেশের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্রটি তোমাদের কাছে কেমন লাগলো তা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটি ভালো হলে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং ভিডিওটি তোমাদের বন্ধুর কাছে বেশি করে শেয়ার করে দেবে। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।